শীতের মধ্যে আমাদের রাজশাহীতে তিনটা জিনিস হচ্ছে অনেক বিখ্যাত, আর সেগুলো হলো কালাই রুটি, পিঠাপুলি খাওয়া আর খেজুরের রস খাওয়া। এগুলোর মধ্যে তো প্রায় দুইটা আমার খাওয়া হয়েই গেছে, যেমন কালাই রুটি আর পিঠাপুলি, কিন্তু খেজুরের রসটা এখনো খেতে বাকি আছে। তাই তো জামাইকে সেই দিন খুব জোরতাল দিয়ে বলেছি আমাকে খেজুরের রস কিন্তু খাওয়াতেই হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? এত সকাল সকাল রেডি শেডি হয়ে সাইকেল নিয়ে আমার বর কোথায় যাচ্ছে জানেন? খেজুরের রস আনতে। কারণ কালকে সে একটা ভাইয়াকে 5 লিটার খেজুরের রস আনার জন্য অর্ডার দিয়ে রেখেছে, আর সেই ভাইয়াটা এত সকাল সকাল ফোন দিয়ে ডাকাতেই সে রেডি শেডি হয়ে চলে যাচ্ছে এখন রস আনতে। সে রস আনতে যাওয়ার পরে আমি হাত মুখ ধুয়ে বাসার কিছু কাজকাম করতে শুরু করি। সকাল সকাল নাস্তা করার জন্য আটা সানা আর আলু ভাজি করা আমার প্রায় হয়ে গেছে। অনেক ঠান্ডার ভিতরে সকাল সকাল আমার কিছু শুকনা খাবারই পছন্দ হয়, তাই তো রুটি আর ভাজি আমার কাছে অনেক প্রিয়। তাকে রস আনতে পাঠানোর পরেই বাসার ছোটখাটো কাজগুলো আমি টুকটাক ভাবে করতে শুরু করেছিলাম। আমার কাজগুলো প্রায় শেষ হতে না হতেই সে চলে আসে আর আমাকে ডাকতে শুরু করে। বাইরে থেকে এভাবে ডাকার আওয়াজ শুনে আমি ছুটতে চলে যাই তার কাছে, আর তারপরে সে আমাকে দেখে তো একটা অনেক সুন্দর হাসি দেয়, কারণ তার তো খেজুরের রস অনেক পছন্দ। আমার থেকে তো সেই ছিল মহা খুশির মধ্যে। রসের বোতলটাকে আমার হাতে দেওয়ার পরে হুট করে তার মনে পড়ে যায় মুড়ির কথা। তারপরে রসটা আমাকে দিয়ে সাথে সাথে দোকানে চলে যায় মুড়ি আনার জন্য। আর এইদিকে আমার আরিয়ান বাবু তো রস দেখার পর থেকে বলছিল আম্মু আমি খাবো। তারপর আমি আর দেরি সিঁড়ি না করে মেঝেতে সব ফেলে অনেক কয়টা গ্লাস মগ নিয়ে এসে বসে পড়ি রস সবাইকে ঢেলে ঢেলে খাওয়ানোর জন্য। রস মগে ঢালা সবার প্রথমে আমি আরিয়ানকে খেতে দিই। আরিয়ান খাচ্ছিল আর বলছিল আম্মু অনেক স্বাদ অনেক স্বাদ। বাচ্চাটা আমার একটু অসুস্থ থাকার কারণে মিষ্টি জিনিস ছাড়া অনেক ঝাল জিনিস খেতে পারছিল না, আর এই খেজুরের রসটা ছিল অনেক মিষ্টি আর সুস্বাদু, তাই আরিয়ান অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। রস নিয়ে আসার পর থেকেই আমার জামাই আমাকে বারবার বলছিল যে বুড়ির চুল খাওয়ার চ্যালেঞ্জে তো তুমি আমাকে হারিয়ে দিয়েছো, কিন্তু খেজুরের রস এভাবে খাওয়ার চ্যালেঞ্জটা করি নাও, দেখি কে পারে। তো আমি তো তাকে বললাম যাই হোক যে কোনো চ্যালেঞ্জে লেগে যাও আমার সাথে, কিন্তু তুমি আমার সাথে পারবে না। তারপর সে আমার সাথে চ্যালেঞ্জ করে, আর তারপরে কি হয় এটা আপনাদেরকে বলবো আর একটা ভিডিওতে। এত শীতের মধ্যে সকাল সকাল এইভাবে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস খেতে কিন্তু অনেক মজা। আমার বাপের বাড়িতেও 2টা খেজুরের গাছ ছিল, আমাদের গাছেও রস লাগাতে মানুষ আসতো। আর তারপরে প্রত্যেক দিন সকাল সকাল উঠে আমি, আমার আব্বা, আমার বোনেরা সবাই মিলে একসাথে এইভাবে রস খেতাম। সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো আমার চোখে পানি চলে আসে। দ্রুত কেটে গেল এই দিনগুলা। বাপের বাড়ি থেকে এখন চলে এসেছি শ্বশুর বাড়িতে। বাপ মা আর বোনদের সেই ছোট্ট ছোট ভালোবাসার মুহূর্তগুলো এখন অনেক মনে পড়ে। যাই হোক, এখন আমি হয়েছি একটা মা, আর এখন আমি আমার আরিয়ানের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাই। আর এই দিনগুলো হয়তোবা একটা সময় যাওয়ার পরে আবার আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল, আর এর মধ্যে আমার আর আমার জামাই প্রায় 3 গ্লাস করে রসও খাওয়া হয়ে গেল। আর শ্বশুর বাড়িতে অনেকগুলো মেম্বার, তাই আমরা 5 লিটার রস নিয়েছি। আর সত্যি কথা বলতে 5 লিটার রস নিয়ে খাওয়ার পরেও যেন মনে হচ্ছিল আমরা আরো খাই, কারণ রসটা আসলেই ছিল অনেক সুস্বাদু। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার সব ভিডিওগুলো সবাই নিশ্চয়ই দেখবেন আর আমাকে অনেক বেশি করে সাপোর্ট করবেন।